ইয়া ফাতেমা, ও গো ফাতেমা, আলা তারদিনা, মা তুমি কে সন্তুষ্ট হবে না? কয় কেন গো বাবা, আমি কেন সন্তুষ্ট হব? কয় এই মাত্র জিবরাইল জানিয়ে গেল আল্লাহর পয়গাম। কয় কি জানিয়েছে? কয় আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লায়া মারহাবা বলেন। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বুখারী শরীফে বললেন, তোরা কেমনে আমি রাসূলের সাথে তুলনা করিস? কেমনে তোরা আমি হাবিবের সাথে তুলনা করিস? তোদের সন্তানরা জান্নাতি না জাহান্নামী তোরা বলতে পারিস না, আর আমি মায়ের নবী, নূরের নবী, বুখারী শরীফে জানিয়ে গেলাম আমার সন্তান শুধু জান্নাতি না, জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ। আম্মা জান, বাবা জান, আমার নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারি না। আর আমার মায়ার নবী, নূরের নবী কয় আমার নাতিরা, আমার সন্তান হইল জান্নাতের সরদারিনী আর মহিলাদের সরদারিনী, আর আমার দুই নাতি হইল সমস্ত পুরুষদের জান্নাতের লিডার। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা কারী, তুমি বন্টন, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি। আমার আল্লাহ স্বর্ণের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, তৈলের খনি, লোহার খনি, কয়লার খনি আসমানে বানাই নাই। কয়লার খনি জমিনের নিচে, স্বর্ণের খনি জমিনের নিচে, রূপার খনি জমিনের নিচে। আব্বা জান, বাবা জান, লোহার খনি জমিনের নিচে, কয়লার খনি জমিনের নিচে। কেন গো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক ছিলাম। উতিতু বিমা পাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। এখন জমিনের নিচে ধন ভান্ডার কেন হলো? আমার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির পায়খানা মোবারক আমি হালিমার পরিষ্কার করতে হয় নাই। নবীজি পায়খানা মোবারক করবেন, মাটিটা হা করে থাকতো, আর মাটির সাথে সাথে মাটি গিলে ফেলতো। এই গিলে ফেলার কারণে আমার আল্লাহ মাটির নিচে সমস্ত ধন ভান্ডার গুলি খুলে দিয়েছেন নবীজির পায়খানা মোবারক ভক্ষণ করার কারণে। তোমরা কে মাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর সবাই বলেন, আম্মা জানরাও বলেন, আমার একটু দেরি হোক তাও এই মহব্বতের গজলটা বলেন। কে আমি আপনাদের গত 2 বছর হয়েছে, 2 বছর হয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা অথবা আখাউড়া মাহফিল করে ভৈরবে সিএনজি পাম্পে সিএনজি নিয়ে হঠাৎ করে এই সুরটা আমার মনে হয়েছে, পরে আমি এই সুরে গজলটা লিখছি। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে শান্ত না, আর মনে মানে না গো নবীজি, আর
আম্মা জানরা কোন হায় হায় আর মনে মানে না গো নবীজি আর আমি বুঝেছি আমি আর বেশি বাজব না গো নবীজি আর বেশি না হে বুঝেছি আমি আর বেশি বাজব না গো বাবারা আর বেশি বাজব না তোমরা আমল কইরো গুনা ছাইড়ো গো তোমরা আমল কইরো গুনা ছাইড়ো গো আমাকে বুইল না আর মনে মানে না গো নবীজি আর এই হে তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে মাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে আমি ব্যথা নিয়ে যাব মারা আমি ব্যথা নিয়ে যাব মারা ব্যথায় হৃদয় ভরায় আমার ব্যথায় হৃদয় মদিনাতে যারা যাবে এই আমার সালাম রওজায় বলবে রওজায় যাবি যারা বাবা রওজায় যাবি যারা ভবানীপুর মনে হয় 5-7 বার আসছি আমি তোমার আব্বা কই স্লোগান দাও ওখানে বলে স্লোগান দেবো আচ্ছা ঠিক আছে আমার বাগিনা মামা মামা কয় বড় ভালোবাসি বাসায় রেস্টও করছি একবার না দুইবার শুধু ওয়াজ না এই বাগিনাকে বাসায় রেস্ট করছি আমি সারাদিন কষ্ট দিছি খাওয়া দাওয়া করছি সেই স্মৃতি মনে আছে আজকে আমার কিছু সন্তান আল্লাহ দান করেছেন দোয়া করবেন আমার জন্য আমি যেন কোনো দুনিয়াবি কোনো লোভ লালসায় যেন পীর মুরিদি না করি আমার সন্তানরাও নিয়ত রাখতে হবে আমরা একমাত্র আল্লাহকে রসুলকে পাওয়ার জন্যই বায়াত গ্রহণ করেছি যেটা গত 1.5 বছর আগে আমি গজলটা লিখেছি যেটা আমার তাহিরির মুখে আরো সুন্দর লাগে কি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা পারো তুমি আল্লাহ রাসূল পাইতে অন্ধ হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়া হইলাম মুশকিল চান হয় না যে বদনাম বাবা চান হয় না যে বদনাম তোরে কদর আমল করে কত বায়ু তেল পরে আমায় খসো নজরে আমল আমার কম আমায় খসো নজরে আমল আমার কম মুশকিল হয় না যে বদনাম মাফাদান হয় না যে বদ কত মানুষ টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া
আসতে চান হয় না যে বদনাম তুমি যেদিন যাবে চলে আমাকে যেও না পেলে জায়গা দিও চরণ তলে প্রাণ ভরে দেখতাম বাজার জায়গা দিও চরণ তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান বদনাম আসতে চান হয় না যে বদনাম বেবে কয়া শিকি কদলা মুর্শিদ বেবে কয়া শিকি কদলা আর মুর্শিদ প্রেমের অনেক জালা রে গাতি আসি প্রেমের মালা তোমায় পড়াইতাম আশিকি গাতি আছি প্রেমের মালা তোমায় পড়াইতাম আসতে চান হয় না যে বদনাম বাবা জান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আসতে চান হয় না যে বদনাম আলহামদুলিল্লাহ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন সকলের কাছে আমার প্রেমের সালাম অন্ধ মানুষ রাহমাতুল্লাহি অন্ধ মানুষ আল্লাহ সেই কোম্পানিগঞ্জ আমার ভাইয়ের বিআই বাড়ি সিলেট কোম্পানিগঞ্জ সিলেট থেকে আরো প্রায় না 100 না প্রায় 40 কিলোমিটার কাছাকাছি বাবাজিরা আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বড় ভাই হারুনুর রশিদ মাওলানা ভাইজান কিছুক্ষণ আগে কিছু দুঃখের কথা বলে গেলেন যে 8 লক্ষ টাকা বিক্রি করে জমি বিক্রি করে ছেলেরে ভার্সিটিতে পড়াইলো ছেলে এখন বুকে হাত দিয়া নামাজ পড়ে হুজুর একটু আগে কইছে না যে আমার আত্মীয় আমার ভাই ভাতিজা আমাদের আত্মীয় স্বজন বিদেশ গেল বিদেশ যাওয়ার আগে নাভির নিচে হাত দিয়া নামাজ পড়তো বিদেশ থেকে আইসা আমার বাবা উন্নত হয়েছে উপরে হাত উঠছে কথা কয় বিদেশ থেকে আইসা আমার বাবাই বুকে হাত দিয়া নামাজ পড়ে যদি জিগাই বাবা কিরে তুই এত উন্নতি হইলে কেমনে তুই দেশে থাকতে নাভির নিচে হাত দিয়া নামাজ পড়তি বিদেশ যাওয়ার পরে তুই দি উন্নতি হইছস হ্যাঁ এখানে হাত দাও এটা সহি হাদিস কি হাদিস কথা কয় না সহি হাদিস আমাকে নাভির নিচে বলে দুর্বল হাদিস এন যদি বলা হয় সহি হাদিস শিখছো তুমি আরবিতে হাদিস বানাম করো দি পারবে ম্যাক্সিমাম পারবে 2-1 জনে পারতে পারে 100 জনের মধ্যে 2-1 জন আরবিতে হাদিস বানান করতে পারে যদি মাদ্রাসায় কিছু পড়ে থাকে আর আর নাইলে কিন্তু অথচ মাদ্রাসার বারান্দাও জীবনে যায় বিদেশ থেকে আইসা যে কি ফতুয়া এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছি আর কি
নাম দেশের কথা না, আমাকে ফরিদপুরের কথা কইতে, আমার বাড়ি ফরিদপুর। বিদেশ থেকে এসে ফরিদপুরের ছেলেরা কি ফতুয়া দেয়, আল্লাহ মিলাদ শরীফ বেদাত, চোখের সুমা বেদাত, আজানের মোনাজাত বেদাত, কথা কয় না ভাই। মোটামুটি সবকিছুই টাচ দিছে, সবকিছুই বেদাত। আর আমাদের কাছে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এরা যেগুলারে বেদাত বলে, আমাদের কাছে কোরআন হাদিস নিজেদের ব্যক্তিগত মত নয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এগুলো হলো ইবাদত। যেমন যেমন মিলাদ শরীফ, মিলাদ কিয়াম। আমার ভাইরা যারা সৌদি আরব চাকরি করছি, কুয়েত চাকরি করছি, বছরে দেখলে দাঁড়ায় নাই এমন কোন কর্মচারী আছে? কথা বলেন। আপনি কন্যা দু একটা কোম্পানির নাম কন্যা, সিডর না কি কয়, সিডার গ্রুপ, আর কি তামিমি আছে, ইমামা আছে, যত কোম্পানি আছে, হ্যাঁ বুঝি না, ওই দেখছেন বসও লাগে না, কোম্পানির বসও লাগে না, বাজারে কইতাছে আমাকে শাফিক চেয়ারম্যান সাহেব আসলেই পাবলিক দাঁড়ায়া যায়। কত সুন্দর কথা। যেই বেড়ায় মিলাদে দাঁড়ায় না, ওই বেড়ায় চেয়ারম্যান দেখলে দাঁড়ায়। আমার বাবা মেম্বার আব্দুল আলিম বাবারে দেখলে দাঁড়ায়, মর্তুজা সর্দার সাহেবকে দেখলে দাঁড়ায়, কিন্তু আমার হাবিবের সম্মানে দাঁড়াইতে চায় না। মনে রাখবেন, যখন আপনি কাউকে নিজের মতো ভাববেন, আমরা ইমানদার পার্টি যারা, আমরা নূরের নবীকে নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে আমরা ভাবতে পারবো না। কারণ নবীজির ঘাম মুবারকে আতর হয়, আর আমার ঘামের গন্ধে মানুষ দূরে বসইরা বসে, ঠিক কিনা? নবীজির ঘাম মুবারকে আতর হয় সাহাবীদের জন্য। আমার গজলটা অনেকেরই মুখস্থ, রহমতে আলম নবী নূরে মোজার, কিন্তু আল্লাহ এখন তাকে চেয়ারম্যান বানাইছে, ইজ্জত করতে পারবে? কথা বলেন না কেন? তাই যে সমস্ত আলেম ভাইরা, আপনারাও তো মরবেন, আপনাদেরকেও তো রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা, কথা কয় না। যে আলেমরা আজকে কইতাছেন যে নবী আপনার মতো, আপনার কি বিবেক একটুও নাই? একবারে একটুও নাই। বলে হুজুর কেমনে? আব্বা তোমরা যুবক তো একটু, তোমাদের এই ওয়াজগুলি তোমাদের দরকার, কারণ তোমরা একদিন, আমরা একদিন থাকবো না পৃথিবীতে, তোমরা আমাদের এই ওয়াজগুলি মনে রাখবা, মনে রাখা এরপরে তোমরা আলেমদের সাথে বেয়াদবি করবা না, তবে মহব্বতে তর্ক করতে পারবা, ইসলাম বুঝার জন্য বেয়াদবি করবা না। এগুলো তোমরা একটু শিখে রাখো। আব্বা জান, বাবা জান, তারা একটা আয়াত তেলাওয়াত করে। এই হাফেজ সাহেব, আমার নাতি একটা হাফেজ সাহেব মনে হয়, ওই হাফিজুল কোরআন শরীফ আনো তো, হাফিজুল কোরআন শরীফ আনো, আমি একটু পয়রা শোনায় দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 16 পারার 4 পৃষ্ঠায়, কয় পারা? একটু কথা কোন, কয় পারা? 16 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াত, সূরাতুল মারিয়ামের, সূরাতুল কাহাফের শেষ আয়াত, সূরা কাহাফের শেষ আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নূরের নবীকে আমার আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন। কি বলবো? আপনি বলে দেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাইয়া, আবার আমাকে তোমাদের মতো ভাববে না। কারণ কোন মানুষের কাছে, আলেমের কাছে, ইমামের কাছে ওহী আসে না। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে
আসে, কারণ আল্লাহ জানে এই আয়াত দিয়া তোমরা আমাকে তোমাদের মতো মনে করবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই আয়াত দিয়া তোমরা আমাকে তোমাদের মতো ভাববে, এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতে পড়ে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন ইউহা ইলাইয়া, নো 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 নো, তোমাদের মতো আমার বন্ধু হতে পারে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ কোন ইমামের কাছে ওহী আসে না, আসবে না। কোন আলেমের কাছে ওহী আসে না, আসবে না। কোন খতিবের কাছে ওহী আসে না, আসবে না। কোন পীরের কাছে ওহী আসে না, আসবে না। কোন মুর্শিদের কাছে ওহী আসে না, আসবে না। কোন মন্ত্রীর কাছে ওহী আসে না, আসবে না। কিন্তু আমার নূরের নবীর কাছে ওহী আসে। আমি আল্লাহ ওই একই আয়াতে জানিয়ে দিলাম আমার বন্ধু তোমাদের মতো না, কারণ কোন সাধারণের কাছে ওহী আসে না। ঠিক কিনা? এই একই আয়াতে আল্লাহ কেন দুঃখ হলো আমার মনে এইটাই, যদি কোনো আলেম থাকেন বাতিলপন্থী, আপনি আমার ভাই, আপনি যদি এখানে আসতে লজ্জা করেন, মসজিদ থেকে আপনি আমার ওয়াজগুলি রেকর্ড করুন, আর নিজে নিজে একটু নিজের বিবেকের কাছে বিচার দিবেন। কোরআন হাদিসের কথাগুলি শুনে আপনার ওস্তাদ আপনাকে শিখাইছে, আপনাদের ওস্তাদগুলি আপনাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আশিক সাহেবরা যে কয়, তাহেরি সাহেবরা যে কয় যে নবী আমাদের মতো না। আচ্ছা, তোমরা ছাত্ররাই কও তো, নবী কি বিয়া করছে না গো? ছাত্ররা করছে তো। নবী কি খাইছে না গো? খাইছে তো। নবী কি সন্তান হয়েছে না গো? হয়েছে তো। ছাত্ররা কয় নবী কি হাট বাজারে গেছে না গো? ছাত্ররা গেছে তো। নবী কি রক্ত মোবারক ছিল না গো? এটা তো মোবারক কয় না, রক্ত কয়। রক্ত মোবারক ছিল না গো? ছাত্ররা ছিল তো। নবী খাইছে না? খাইছে তো। নবী নাতি হয়েছে না? হয়েছে তো। নবী ঘুম মোবারক খাইছে না? আইছে তো। তাইলে কও তো নবী কি আমাদের মতো না? ছাত্ররা অল রাইট হুজুর, অল রাইট। ইংরেজি কয়, নাউজুবিল্লাহ কয় হুজুর। আপনার এই কথা, আপনাকে আমাদের এই কথা শেখানোর জন্য আপনাকে থ্যাঙ্কস। ছাত্ররা থ্যাংক ইউ দেয়। আর আমরা কোরআন হাদিস থেকে অ্যানালাইজ করে দেখলাম নবী কখনো কারো মতো হয় নাই, হইতে পারে না। কেমনে? হুজুর প্রথমে কইল নবীজি বিয়া করছে, আমরাও বিয়া। কথা বলেন, কয় কিনা? শুনে দেখেন, তাদের কাছে শুনে দেখেন যে নবী বিয়া করছে, আমরাও তো করছে, তা নবী আবার আমাদের থেকে ফারাক কেমনে? নাউজুবিল্লাহ। তাইলে আমি একটু উদাহরণ দেই। নবী বিয়া করছে, আমাগো হুজুরেও বিয়া করছে। তাই হুজুরে বিয়া করছে, হুজুরের বউ কারো ভাবি লাগে, কারো। আমার কথাগুলি মিলেন তো? হুজুর যে হুজুরের কইছে নবী আমার মতো, হুজুরের বউ কারো ভাবি লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামানি লাগে, কারো খালাতো বোন, কারো চাচাতো বোন, কারো জ্যাঠাতো বোন, কারো মামাতো বোন লাগে হুজুরের বউ। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় 17 পৃষ্ঠায় সূরা আহজাবের যেই পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীর স্ত্রীরা, তোমাদের এলাকার হুজুরের স্ত্রীরা কত মানুষের কত ধরনের আত্মীয় লাগে। আর আমার নবীর স্ত্রী তোরা ব্যাকুল না কেমনে? তোরা আমার হাবিবের সাথে তুলনা করিস। আমার বন্ধুর স্ত্রী, আমার নূরের নবীর স্ত্রীরা তোমাদের কারো ভাবি লাগে না, চাচি লাগে না, তোমাদের মামানি লাগে না, খালা লাগে না, ফুফু আম্মা লাগে না, জেঠি আম্মা লাগে না। আমি আল্লাহ কোরআনুল কারীমে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের স্ত্রীরা তোমাদের অন্য কোনো আত্মীয় লাগে না। আমি আল্লাহ বলে দিলাম আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার বন্ধুর স্ত্রীরা তোমাদের বনগত সহ সারা বিশ্বের সকল উম্মতের মা লাগে। মারহাবা।
আর যেই হুজুর কইছে নবী বিয়া করছে ওই হুজুর বিয়া করার পরে হুজুরের বউ কারো ভাবি কারো চাচি কারো মামি কারো খালা কারো ফুফু, অথচ আমার নবীর স্ত্রী আল্লাহ বলতেছেন 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ বলতেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা কারো ভাবি চাচি খালা ফুফু না, আমি আল্লাহ বলে দিলাম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীর সকল উম্মতের মা। তাইলে বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো না, কথা কয় না ঠিক কিনা রে বাবা? বিয়ার দিক দিয়া হুজুরে আপনাকে মসজিদ, এই মসজিদ না আর কি, যেই মসজিদের হুজুরে কয় আর কি, ওই মসজিদের হুজুরে বিয়ার দিক দিয়া আমার নূরের নবীর মতো নয়। গেল বিয়ার দিক দিয়া। এখন আমরা আর একটু ভিতরে ঢুকে যাই। হুজুর যেই হুজুর হোক না কেন, হুজুরের ছেলে মেয়েরা জান্নাতি না জাহান্নামী এইটা হুজুরে বলতে পারবে কি পারবে না? আমি তো পারবো না। আমার ছেলে মেয়ে 3 জন, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আমি 100% শিওর দিতে পারবো না। আপ যেই হুজুর বলছে নবী আমার মতো, ওই হুজুরও বলতে পারবে না যে আমার ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী। আর আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বুখারী শরীফে বললেন, কোরআনে বললেন আমার আল্লাহ নবীর স্ত্রীরা তোমাদের মা লাগে। এখন বুখারী শরীফে নবী বলতেছেন ইয়া ফাতেমা, ও ফাতেমা আনতা আলা তারদিনা, মারে মা তুমি কি সন্তুষ্ট হবে না? দেখেন খেয়াল কইরেন কথা গুনি, হুজুরের যেই হুজুর কইছে নবী আমার মতো, ওই হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী এইটা হুজুরে কিয়ামতের আগে বলতে পারতো না। আর আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বুখারী শরীফে বললেন ইয়া ফাতেমা, ও গো ফাতেমা আলা তারদিনা, মা তুমি কি সন্তুষ্ট হবে না? কয় কেন গো বাবা, আমি কেন সন্তুষ্ট হব? কয় এই মাত্র জিবরাইল জানিয়ে গেল আল্লাহর পয়গাম। কয় কি জানিয়েছে? কয় আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লায়া মারহাবা বলেন। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বুখারী শরীফে বললেন তোরা কেমনে আমি রাসূলের সাথে তুলনা করিস, কেমনে তোরা আমি হাবিবের সাথে তুলনা করিস? তোদের সন্তানরা জান্নাতি না জাহান্নামী তোরা বলতে পারিস না, আর আমি মায়ার নবী, নূরের নবী, বুখারী শরীফে জানিয়ে গেলাম আমার সন্তান শুধু জান্নাতি না জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ। তাইলে ছেলে মেয়ের দিক দিয়াও হুজুরে নবীর মতো নয়, বিয়ার দিক দিয়াও না, ছেলে মেয়ের দিক দিয়াও না। নবীর ছেলে মেয়ে জান্নাতের সরদার, আর আমার ছেলে মেয়ে কোন জায়গায় যাইব আমি জানি না, অথচ হুজুরে কইয়া লাইছে নবী তার মতো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এখন আসেন হুজুরের ছেলের ঘরের নাতি নাতনি, হুজুরের মেয়ের ঘরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী এইটা একজন হুজুরও বলতে পারবো কি পারবো না বাবা? আমি নিজে পারবো না, আপনারাও বলতে পারবেন না। কিন্তু আমার মায়ের নবী, নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে তিরমিজিতে বললেন, অন্যান্য হাদিসে মুবারকায় বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আবার বুখারীতে বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আম্মা জান, বাবা জান, আমার নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী আমি বলতে পারি না। আর আমার মায়ার নবী, নূরের নবী কয় আমার নাতিরা, আমার সন্তান হইল জান্নাতের সরদারিনী আর মহিলাদের সরদারিনী, আর আমার 2 নাতি হইল সমস্ত পুরুষদের জান্নাতের লিডার। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? শুধু জান্নাতি না, জান্নাতের সরদার। আর আমার নাতি নাতনি কোন জায়গায় যাইবে আমি কইতে, আর নবী বলতেছেন আমার নাতি 2 জন জান্নাতের, শুধু জান্নাতি না জান্নাতের সরদার। মারহাবা কয় না? এই জন্যই তো আমি গজল লিখছি ডিসেম্বরের 16 তারিখে, দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান, বলো দয়া, দয়া করো তুমি
দয়াবান হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান বলো আমি যেন করতে পারি বলো না দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বলো দয়া করো তুমি হায় হায় আমি যেন করতে পারি মান বলো আমি যেন আল হাবিবে আসবে ধরা ধামে মুহাম্মদ আহমদ নামে নবী আসবে ধরা ধামে মুহাম্মদ আহমদ নামে নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান বলো নবীর নাম মোবারক ছাড়া হবে না জান বলো না আমি যেন করতে পারি নবীজির সম্মান বলো বাবারে মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ বলো নবীর নাম মোবারক চুমায় পাইল রাম বলো না আমি যেন করতে পারি নবীজির সম্মান বলো মাশাআল্লাহ মারহাবা জির সম্মান বলো না দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বলো দয়া করো তুমি হায় হায় আমি যেন করতে পারি নবীজির সম্মান বলো তাইলে বিয়ার দিক দিয়া মসজিদের হুজুরে নবীর মতো না নাতি নাতনির দিক দিয়া না ছেলে মেয়ের দিক দিয়া না গেল এটা আত্মীয়র ব্যাপার হুজুরের যদি যেই হুজুর এই কথা কইছে আর যদি এখন এই রাত্রে যদি আদাসের আতর খাওয়ানো হয় কয়সের সকালবেলা যদি হুজুরের লেগে একটা আলাদা ওয়াশরুম বানানো হয় পায়খানা টাট্টি আর কি টাট্টি আহা এই অফিসটার কত নাম হ্যাঁ সত্যি বলছি ছোট্টকালে তোমরা যারা ছোট তারা টাট্টি ছিল না আমাদের বাপ মা যখন আমরা ছোট জন্মগ্রহণ করছি শিখেছে টাট্টি টাট্টির পরে পায়খানা করে টয়লেট হলো ল্যাট্রিন বাথরুম এখন আবার ওয়াশরুম আবার কোনো জায়গায় দেখি গণ শৌচাগার 60টা নাম অফিস কয়টা একটা নাম আসলে এটা খুব দামি অফিস এখানে ওকে সব ওকে কথা বলেন না কেন এই জায়গা ওকে সব আচ্ছা যে কথা হাসুনিয়া কত গেলাম না এখন হুজুরের যদি এখন যেই হুজুরে কইছে নবী আমার মতো ওনারে যদি এখন আদাসের মানে হাফ কেজি 500 গ্রাম আতর খাওয়ানো 500 গ্রাম খাইতে পারবো না 250 গ্রাম আতর যদি খাওয়ানো হয় সব খালি গ্যারান আর গ্যারান বাথরুমে যদি সকালবেলা যে হুজুর দেহি দি আমনের পেটে তুমি গ্যারান বাইরায় না গন্ধ বাইরায় কথা কন যাওন যাইব কাছে আম্মা জান আয়েশা উদাহরণটা কেন দিলাম শুনো হাদিস শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী আমাদের মা সেই মার একদিন শখ হয়েছে আর মা হালিমার তো শখের অভাবই ছিল না 4 বছর 2 মাস মা হালিমা নবীজিকে লালন পালন করেছেন তাহের কি তায়েব গেছিলা আহা সেখানে গেলে আর এবার মনে রাখতে হবে তায়েব যেন অবশ্যই যাওয়া হয় কারণ মক্কা শরীফে তো নামাজের জন্য যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ আছে প্রয়োজনে একদিন থাকিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে নামাজ পড়বে 5 ওয়াক্ত দরকার হয় তো তায়েব যাওয়া উচিত কেন যেখানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট জীবন মোবারকটা ওখানে অতিবাহিত হয়েছে
হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। মারহাবা। কুলে নিয়ে হালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়, বাম পার্শ্বে ডাইন পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায় বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া। সুবহানাল্লাহ। ওই মা হালিমারও মনে দুঃখ যে আমি 4 বছর 2 মাস রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করলাম, কিন্তু একটা দিন আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মোবারক দেখতে পারলাম না। ঘটনাটা কি ছোট কারণ আশ্চর্য? আশ্চর্য না যে আমি 4 বছর 2 মাস 16 দিন বয়স মোবারক থেকে 4 বছর 2 মাস আমি হালিমা রহমাতুল লিল আলামিনকে লালন পালন করলাম, কিন্তু 4 বছর 2 মাসে একদিন পায়খানা মোবারক আমি দেখি নাই। আমার বড় শখ ছিল। মা আয়েশা কয় মা হালিমায় দেখে নাই, এইটা তো অনেক 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 চমৎকার কথা। আমি যে ঘর সংসার করতেছি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমিও একদিন পায়খানা মোবারক দেখতে পাই নাই। মা হালিমা বললেন, কিতাবে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পায়খানা মোবারক করার সময় হতো আমি বুঝতাম। আমার 4টা বছর আমার কাছে থাকলো, একটা দিন আমার বিছানায়, একটা দিন আমার কাপড়ে, একটা দিন আমি হালিমার শরীরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। মনে রাখবেন, একটা চমৎকার কথা মনে হয়েছে, পেশাব মোবারকের কথা কিন্তু হাদিস শরীফে আছে। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করেছেন, আরো 2-1 সাহাবীর কথা আছে পান করেছেন নবীজির পেশাব মোবারক, কিন্তু আজ পর্যন্ত কোনো কিতাবে কোনো তাফসিরে নবীজির পায়খানা মোবারকটা কেমন এটা আজ পর্যন্ত কোনো বর্ণনা আসে নাই। সুবহানাল্লাহ কয় না? কেন? এই জমিনের খাদ্য ছিল আমার নূরের নবীর পায়খানা মোবারক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো বনগজ না? মাশাআল্লাহ, সত্যি বলছি মাশাআল্লাহ করার কারণ আছে, আর একটু পরে কমেন্ট কইলে। আমার বাবারা, আমার আম্মারা, আমার বন্ধুরা, সেই 20 বছর আগের অনেক শ্রোতা আমার এখানে আছে, যেমন আমার তাহেরের রেসিলি আর কি, 20 বছর আগের শ্রোতা। এখান দিয়ে কেমনে কেমনে তাহের যে আমার এই ব্রিজে যে তাহের দেখা করতো আমার লাগে। আমরা এটা কি ব্রিজ কয়? ওই যে বড় ব্রিজটা আর কি। এই তোমার কথা আমি বলবো না, কারণ সৌদি আরব যতবার গেছি হজে, ওর জায়গার থেকে আমার টাকা আসছে, মানে আমি যেন বাংলাদেশে কথা বলতে পারি। আল্লাহ যেন একটা নুরানি ওলি আল্লাহ সন্তান ভিক্ষা দেয়, আমিন বলি। আব্বা জান, বাবা জান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে খেয়াল করলেন যে একদিন আমি নবীজির পায়খানা মোবারক দেখব। নবীজি ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বের হয়ে ওযু মোবারক করে মসজিদে নববী শরীফে নবীজি চলে যাবেন। আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন নবীও বের হবে, আমিও ঢুকবো। নবীজির পেশাব মোবারকের কথা শুনছি জানি, কিন্তু পায়খানা মোবারকের কথা আজ পর্যন্ত কেউ বললো না, আমিও দেখলাম না, আজকে দেখব। আম্মা জান আয়েশা ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ঘেরান পাইতেছে, কিন্তু পায়খানা মোবারক দেখে না। আম্মা জান ঘরে ঢুকে কাঁদতেছেন, ঘরে ঢুকে আম্মা জান কাঁদতেছেন। নবীজি নামাজ পড়িয়ে এসে আয়েশাকে জড়িয়ে ধরে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার সাথে ঘর সংসার করছি? কয় কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়খানা মোবারক দেখার বড় শখ ছিল আমি আয়েশার।
আপনি বের হয়েছেন হাম্মাম থেকে, আমি সাথে সাথে ঢুকে পড়েছি, কিন্তু আমি আপনার পায়খানা মোবারক একটুও দেখতে পেলাম না। কিন্তু মানুষের পায়খানা থেকে গন্ধ আসে, বাথরুমে ঢোকা যায় না, অনেক সময় পানি মারা লাগে, সেন্ট মারা লাগে। আর আমি যখন আপনার পায়খানা দেখার জন্য আপনার বাথরুমের মধ্যে ঢুকে গেলাম, আমি গন্ধ তো পাইলাম হই না, বরঞ্চ আপনার ওই বাথরুম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ পাইলাম। নবীজি বললেন, আয়েশা এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। কয় কেন আশ্চর্য নয়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়খানা মোবারক দেখলাম না, কিন্তু মেশকো আম্বরের ঘ্রাণ পাইলাম। কারণ কি? কারণ হলো আমাদের বডি মোবারক, আমি রহমাতুল লিল আলামিনের বডি মোবারক, এইটা দুনিয়ার কোনো বস্তু দিয়ে আল্লাহ বানাই নাই, জান্নাতের উপাদান দিয়ে আমার আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিনের বডি মোবারক আল্লাহ বানাইছে। এই জন্য আমাদের পেট মোবারক থেকে যা বের হয় তা হইল জান্নাতি জিনিস। এই জন্য মেশকো আম্বরের ঘ্রাণ পেয়েছো। মারহাবা কোন? আর এক সাহাবী একদিন নবী খালি ময়দানে বনগজের বিলের ভিতরে, কথার কথা আমাদের দরখারের বিলের ভিতরে, টানমান্দাইলের বিল, বনগজের বিল, দরখারের বিল একটাই তো মনে হয়, এই যে পিছনে মনে হয় নাকি কোন? এই বিল, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনা শরীফ। নবী হাজত মোবারক সারবেন, বনগজের গাছ দৌড় মারছে, ভবানীপুরের গাছ দৌড় মারছে, দরখরের স্ট্যান্ডের গাছ দৌড় মারছে, বনগজের গাছ দৌড়ায়, ভবানীপুরের গাছ দৌড়ায়, টানমান্দাইলের গাছ দৌড়ায়, আমার হারুন হুজুরের মগড়ার গাছগুলি দৌড়ায়, গঙ্গা সাগরের গাছগুলি দৌড়ায়। দৌড়ায়া দৌড়ায়া নবীজি যেই জায়গায় বসবে ওই জায়গায় চতুর্দিকে গাছগুলি দাঁড়িয়ে গেল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাজত মোবারক সারতে পারে। সাহাবী একজন দেখতেছেন ব্যাপারটা আর মনে মনে খেয়াল করতেছেন, কোনোদিন হাবিবের পায়খানা মোবারক দেখি নাই। আজকে যখন গাছগুলি আবার বনগজের গাছ বনগজে চলে যাবে, টানমান্দাইলের গাছ টানমান্দাইলে চলে যাবে, মোগরার গাছ মোগরায় চলে যাবে, গঙ্গা সাগরের গাছ গঙ্গা সাগরে চলে যাবে, দরখারের গাছ দরখারে চলে যাবে। ওই সময় যখন নবীও চলে আসবে, আমি দৌড় দিয়া যেয়ে দেখবো হাবিবের পায়খানা মোবারকটা কেমন। দৌড় দিয়া গেলেন, দৌড় দিয়া যায় দেখতেছেন পায়খানা মোবারক নাই, তবে তিনটা পাথর পড়ে আছে। পাথর তিনটা সাহাবী হাত মোবারক কিনে নেন। কথাটা বলতেছি মাওয়াহেবেলা দুনিয়ার থেকে, আমি নিজের বাসায় মাওয়াহেবেলা দুনিয়া আছে, মাওয়াহেবেলা দুনিয়ার আমি এই সাপ্তাহটা পড়তে গিয়া নাতি, আমি অনেকক্ষণ পর্যন্ত আমার নবী 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 করে আমি কেঁদেছি। কারণ আমি কেমন নবীর উম্মত যার পায়খানা মোবারক পাথর হয়ে যায় আর ওই পাথর থেকে মেশকো আম্বরের ঘেরান বের হয়। আর বাটপার হুজুরে কয় নবী নাকি ওই বাটপারের মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন মিয়া, আল্লাহু আকবার। জিন্দাবাদ হযরত মাওলানা পীর কামেল ওলিউল্লাহ আশিকি সাহেব, ওলিউল্লাহ সাহেব পীর ঠিক কইেন না, এটা আমার লজ্জা লাগে। কত ছেলেরা বয়স অল্প পীর হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের এখন বয়স হয়েছে কিন্তু তাও লজ্জা লাগে। ছোট্ট ছোট্ট বাবু ক্লাস 8-এ পড়া, দাখিল পরীক্ষা দেয় নাই কিন্তু খেলাফত নিয়ে আলেছে। এরকম পীর বাংলাদেশে আছে। একটা বয়সেরও তো ব্যাপার আছে, একটা বয়সেরও তো ব্যাপার আছে। নবী রাসূলরা, প্রত্যেক নবী রাসূল, একটা মজার কথা মনে রাখেন যুবকরা, আব্বারা তোমরা একটা মজার কথা মনে রাখো। প্রত্যেক নবী রাসূল নবী হয়ে পৃথিবীতে আসে। সহিহ হাদিস। অনেক সুন্নি আলেমরাও ভুলে বলে ফেলে, এটা ইচ্ছা করে বলে না। যেমন অনেক সুন্নিদের মধ্যে অনেক সব স্লিপ কেটে দেখা বিশ্ব নবী। নো, নবীকে বিশ্ব নবী বলে। আমার নবী কি শুধু দুনিয়ার নবী? নো, আমার নবী বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ। যত বিশ্ব আছে সুবহানাল্লাহ, সমস্ত বিশ্ব জগতের নবী, ঠিক কি না? এই জন্যই তো কবুতরে নবীর কাছে
করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবি। কারণ কবুতর জানে আমি কবুতর আমার রসুলের উম্মত। বাচ্চা হারাইছে, মর্তুজা সর্দারের কাছে আসে নাই, আব্দুল আলী মেম্বারের কাছে কবুতর আসে নাই, সাফি চেয়ারম্যানের কাছে আসে নাই, আমার বড় ভাই হারুন মাওলানা সাহেবের কাছে আসে নাই, আশিকির কাছে কবুতর আসে নাই। কবুতর দৌড় দিয়ে গেছে নবীর দরবারে। মানুষের মতো কথা কয় না, কয় বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। নবী কয় এই সাহাবীরা কবুতর বিচার দিল। কয় নবী কেমনে বিচার দিল? ওই যে বাকবাকুম কইছে। কয় বাকবাকুম সে বুঝলাম। কয় আমি কেমন নবী জানো না? কয় কেমন নবী? কয় নুসিরতু বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম। আমার আল্লাহ আমাকে সমস্ত মাখলুকাতের ভাষার জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন ইমাম হইছে, হ্যাঁ নবী বলে আর মতন। হ্যাঁ কয়টা ভাষা জানে গো? এরকম এক হুজুরে কেরামতি দেখাইছে। কেরামতিটা কি? হঠাৎ করে এক ঘরে দাওয়াতে গেছে, এই কিসাটা আপনারা আরো শুনছেন। দাওয়াতে যায় হঠাৎ করে কয় তার ভিতরে থেকে মালিক হুজুর কি করতেছেন? কাবা শরীফে কুত্তা ঢুকতে আসলে খেদাই দিলাম। মহিলা কয় নাউজুবিল্লাহ, কয় মহিলা কয় কেরামতি এত মাশাআল্লাহ, এত বড় হুজুর দাওয়াত দিছেন। স্বামী রে কয় এত বড় হুজুর এহেন তো কাবা শরীফের কুত্তা দেয়। স্বামী রে কয় নাই, স্বামী রে না কয়া কই মাছ ভাতের নিচে দিয়া দেখি কই মাছ দেয় যে ভাতের নিচে দেখে হুজুর খান। স্বামী কয় তরকারি দাও না। কয় বেড়া আপনি বেশি কথা কইবেন না। মাঝে মাঝে মহিলারা মাতবরি করে, ঠিক কি না? কিন্তু মা মাতবরি না, মাতবরি আপনার হাতে না। আল্লাহ কোরআনের 5 পারায় বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু, হ্যাঁ 2 পৃষ্ঠা মনে হয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিগাইবি বিমা হাফিজাল্লাহ। পুরুষ হইল আমনগো লিডার, আমনের স্বামী হইল আমনের কর্তা। কিন্তু এখন কি স্বামী কর্তা না আম্মা জানরা কর্তা গো? আল্লাহ গো, প্রধানমন্ত্রীও মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা। মহিলা কথা কয় না, এটা আমাকে ফরিদপুর স্পিকারও মহিলা গো, প্রেসিডেন্টও মনে মহিলা হওয়ার খুব শিগগির একবারে। আর কোন উপায় নাই। হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে যাবো, এরা বিরোধী দলীয় নেত্রীর কাছে যাইব। বিরোধী দলীয় নেত্রীর কাছে আমরা যাবো, এরা প্রেসিডেন্ট শিরিন আক্তারের কাছে যাইব। কথা কন না কি লেগা? আর হেরাও রায় দিব মহিলার পক্ষে, ঠিক কিনা? এই জন্য তবে এটা আপনাকে এই এলাকার নাম ফরিদপুরের মহিলা কথা কইতেছে, রা স্বামীরে মানতে চায় না। স্বামী স্ত্রী বাজারে গেলে বলদারে দিয়া ব্যাগ টানে আর বউ সামনে আড়ে। কথা কন, এটা আমাকে দেশে, এটা আমাকে দেশে ফরিদপুরে এই বলদায় ব্যাগ টানে, স্বামী ব্যাগ টানে আর বউ কথা কন না কা। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে। আরে কি জামানা আসলো! আমার নিজের চোখে দেখা, আমার বয়স শামসুল বাবা বলতে পারবেন, বাবা কি সর্দারি করে নাকি? আহা কি জামানা ছিল, কি জামানা আসলো! জামার নাম মিন্টু, বউ মিন্টু, বউ আব্বা কয়, আব্বারে বাবা মনে কইরে কয়, আমার পিতা মনে ফাদার মনে কইরে কয়, ঠিক কিনা? এইটা যেমন কোনো দোষ নাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো আমার মতো নয়। আমার রক্ত খাইলে তুমি জাহান্নামে যাবা যদি আল্লাহ মাফ না করে। আর হাবিবের রক্ত মোবারক পান করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারী শরীফের হাদিস, তিনি জান্নাত ওয়াজিব বানায়া মাজার শরীফে গিয়েছে। অথচ আমার রক্ত যদি আপনারা কেউ খান, আমি কেটে দিলে আল্লাহ মাফ না করলে আপনি জাহান্নামে যাবেন। আর হাবিবের রক্ত মোবারক পান করে জান্নাত ওয়াজিব বানিয়ে গিয়েছে। নবী কি হুজুরের মতন? আব্বাজান, আমার মা আমাকে বললো, বাবা তোমার আব্বা আসে নাই, তোমার বাবা এখনো আসে না। আমি কে মা অসুবিধা কি, আপনি খেয়ে শুয়ে পড়েন। আমার মা বলল যে বাবা স্বামীর আগে খাওয়া এটা অপরাধ। কত বড় সম্মান, কত বড় ইজ্জত!
যে স্বামীর আগে খাওয়া, এটা আমার ভাইয়ের জামানা অবশ্যই ছিল, কিন্তু এখন আমার সন্তানদের জামানা হয়তো এটা নাই। সন্তানরা ফোন করে, এখন তো ফোনের জামানা, আমাদের জামানা তো বাপসার আমার তো ফোন আসছিল না, ফোন করে হ্যাঁ জামাই আলতাপ, জামাই রেখে আলতাপ, নাম আলতাপ, আলতাপ কে কে বুঝো না, আমি ঘুমায় পড়তেছি, টেবিলের মধ্যে খানা আছে খায়া লইও, টেবিলের মধ্যে খবরদার ডিস্টার্ব করো না, বউ কয়। আর আমাদের মা চাষিরা, আমার নিজের মা বাবা 3টে আসছে রাত্রে, ওই সময় স্বামী স্ত্রী একসাথে বসে 3টা রাত্র 3টা ভাত খেয়েছে। সেই দিনও গেছে এই পৃথিবী থেকে, কথা কয় না। এই জন্য অনেক মহব্বত ছিল, এখন তো মহব্বত চলে গেছে, মহব্বত নাই, মহব্বত অনেক কমছে বাবা। আল্লাহ যেন আবার মা ফিরে রুসিলে মহব্বত বাড়ায় দেয়, আমিন বলি। কারণ আল্লাহ কোরআনে বলছেন স্বামীরা হলো মহিলাদের লিডার, মানে মহিলাদের পরিচালক। আল্লাহ কোরআনের 5 পারা 2 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বলছেন মহিলাদের কর্তা হলো পুরুষেরা, মানে স্বামীরা। এইটা কর্তা হিসাবে মানবেন, মানলে কি হবে মা জানেন? এক মহিলার কথা কালকে ওয়াজ করলাম, এবারে কালকেও ছিল, এক মহিলার স্বামী বউরে খুব আদর করে, বউ স্বামীরে খুব বেশি বেশি আই লাভ ইউ কয়, খুব বেশি বেশি। স্বামীও কয় আমিও তোমারে ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি, অনেক কথা। একদিন স্বামী কয় তোমার খেদমতে আমি এত খুশি, তুমি আমার কাছে কিছু চাও। বউ কয় কি সামো কয় আমারে তুমি তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। আমার ভাই আইসা দিছে যে তোরে আমি এত ভালোবাসি, তুই কস তোরে তালাক দিয়া দিতে। স্বামী কান্দে আর কয় এত দিনে বুঝিতে পারলাম, আমার জন্য বুঝি তোমার নাই আদর। স্ত্রী শুনে কান্দে আর কয় আমি এতদিন পর বুঝলাম আসলে তুমি আমাকে ভালোবাসো নাই, তুমি তা কেমন বললা। যাক, স্ত্রী কয় আপনি কইছেন যে আমার কাছে কিছু চাও, আমি খুশি, আমি এই দেই চাইছি। কয় তাহলে আমার মুর্শিদের বাড়ি যাবো, আমার মুর্শিদ কেবলার বাড়ি যেখানে, ওখানে যায়া মুর্শিদ কেবলা যেটা ফয়সালা দেয় এই ফয়সালারে আমি মানব। তাই বউ কয় ঠিক আছে, আপনার মুর্শিদ কেবলার কাছে আমিও যাবো। তো যাইতে যাইতে মোটামুটি এই বনগছ পার হইয়া, উজানিসার পার হইয়া, সোহেলপুর পার হইয়া, ভৈরব পার হইয়া মোটামুটি ঢাকার কাছাকাছি যাইব। কিন্তু নরসিংদী যাইব এই অবস্থায় হঠাৎ কইরা স্বামীরা পিছিল খাইয়া পড়িয়া পাও ভাঙ্গা গেছে গা। পাও ভাঙ্গা স্বামী কাহারি, আমি তো এমনিতে আমার সংসার করতে চাই না, আর এখন গেছে আমার পাও ভাঙ্গা, এখন তো আরো মহিলা কয় আমি আপনার মুর্শিদের বাড়ি যাব না। স্বামী কয় আমি তো এইটা আগেই বুঝছি, আমি তো এইটা আগেই জানছি, কারণ আমি যখন ভালো ছিলাম তখনই তুমি আমার সংসার করতে চাও নাই, এখন আমার পা ভেঙে গেছে, এখন তো তুমি আমার সংসার করবে না, এটা আমি ভালো কইরাই জানি। মহিলা কয় খোদার কসম, আল্লাহর কসম, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি যা বলছি তোমার মুর্শিদের বাড়ি যাওয়া লাগবে না, আমি যতদিন বাঁচি তোমাকে ভালোবাসছিলাম, বেশিই যাব, আমি আর তোমার কাছে তালাক চাই না। স্বামীটা ডেকে বলল কারণটা কি? আমার মুর্শিদের বাড়ি গিয়ে আমরা ফয়সালা করব, তুমি কেন আজকে আর আমার কাছে তালাক চাও না? কয় তালাক না চাওয়ার কারণ হলো আমার আজকে 8 বছর 10 বছর আমার বিবাহ হয়েছে, তোমার কোনোদিন আমি বিপদ দেখি নাই। আমি কোরআন হাদিস পড়েছি, আমি কোরআন হাদিস পড়ে জেনেছি, অনেক হক্কানি পীর মাশায়েখদের কাছে জেনেছি, আলেম ওলামাদের কাছে জেনেছি, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন তাদেরকে আমার আল্লাহ বিপদ আপদ দেন। আজকে 8-10 বছর তোমার সাথে আমার বিবাহ হয়েছে, একদিনও তোমার কোনো বিপদ আপদ দেখলাম না, তাতে বুঝলাম আল্লাহ তোমারে ভালোবাসে না। আজকে যখন তোমার এই মুর্শিদ কেবলার বাড়ি যাওয়ার সময় তোমার যখন পা ভেঙে গেল, আমি বুঝ জ্বালাইছি আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলো। এইরকম স্ত্রীও পৃথিবীতে আছে, যে স্বামী যেহেতু আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে আল্লাহ বিপদ দেয়,
তা আমার স্বামীর কোনো বিপদে পড়তে দেখলাম না বিয়ার পর থেকে, তাহলে আমার স্বামীর আল্লাহ ভালোবাসে না, এই জন্য আমি তালাক চাইছিলাম। আজকে যখন পাও ভাঙে গেছে গা, পাও আল্লাহ ভালো করবো, আমি বুঝছি আল্লাহ তোমার ভালোবাসে। এরকম স্ত্রীও আল্লাহ যেন সবার স্ত্রীকে এইরকম স্ত্রী দান করে। বাবা বড় লোক খুঁজছো না বাবা, তোমরা যারা বিবাহ করছো তো করছো আলহামদুলিল্লাহ, যারা করো নাই তারা কিন্তু বাবা অনেক টাকার মালিক খুঁজছো না, খুঁজবা। নবীজি বলেছেন 6টা গুণ, তার মধ্যে মেইন গুণটা থাকতে হবে মেয়েটা কি ধার্মিক কিনা। আজকে তো যুবকরা তোমরা খোঁজো যে কোন মেয়ের বাপের 2 তলা বিল্ডিং আছে, কোন মেয়ের বাপে কোন মেয়ের বাপের ভালো ঐশ্বর্য আছে। নবীজি এটা বলেন নাই। নবীজি হ্যাঁ বংশটা দেখতে বলছে, 6টা গুণের একটা বলছে বংশ। বংশ কিন্তু দেখেন, কারণ আজাদ কুজাতের সাথে ফ্যামিলি আত্মীয়তা করে পরে কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও বলে, এটা প্রবাদ, যদিও প্রবাদ কিন্তু কথাটা কিন্তু চমৎকার। এই জন্য নবীজি বংশের কথা বলেছেন যে 6টা গুণ থাকতে হবে একটা মেয়ের, তার মধ্যে একটা গুণ কিন্তু থাকবে বংশ। বংশটা তার ভালো কিনা এটা দেখবা, এটা দেখার পরে আবার তোমার বংশের সাথে যেন তার বংশের একটা মোটামুটি মিল থাকে, নাইলে কিন্তু পরবর্তীতে ঝগড়া হবে। বাবাজান আমরা পূর্বের সাবজেক্টে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দৌড় দিয়ে গেলেন, গাছগুলি চলে গেল। ওই যে হযরত মুবারক যায় দেখতেছেন 3টা পাথরগুলি হাতে নিয়ে সঙ্গলেন, ঘেরান আসতেছে, সুবহানাল্লাহ, ঘেরান আসতেছে। সাহাবী দৌড় দিয়ে গেলেন, নবীজি গো বুঝলাম না, পায়খানা মোবারক দেখলাম না, কিন্তু এই পাথর 3টা তো আগে ছিল না, এখন পাইলাম। আমার পায়খানা মোবারক এই পাথর আল্লাহ বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ঘেরান আসে যে পাগলা, আমার বডি মোবারক তো জান্নাতি উপাদান দিয়ে তৈরি, এই জন্য আমার ভিতর থেকে যা বের হয় তা জান্নাতি জিনিস বের হয়, সুবহানাল্লাহ জোরে বলি। তাই রে হাবিবের পায়খানা মোবারকের মতো আমরা না, আমাদের পায়খানা আমরা নিজেরাও না, সুবহানাল্লাহ কয় না। বাবা জান মা হালিমা বললেন, আমি যখনই বুঝতাম আমার কলিজার টুকরা পায়খানা মোবারক করবে, আমি দেখার আগে দেখতাম মাটি হা করে আছে, মাটিতে হা করে আছে, নবীজি বসেন, এমনকি আমি তার গোপন অঙ্গ মোবারক আমি হানিমা দেখি নাই, সুবহানাল্লাহ বলুন। এটা মা হানিমা বলেছেন, বাবারে কেন দেখে নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। একটা কিতাবে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো আমাকে যখন তোমরা গোসল দিতে যাবে আলী, খবরদার সুন্দর করে পানি ঢেলে দিবে, কিন্তু কোনো দিকে কিন্তু তাকাইতে পারবে না, তাকাবে না, অন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা মুদুদ মা হালিমা তিনি বললেন যে আমি খেয়াল করতাম মাটি হা করে আছে, নবীজি পায়খানা মোবারক করে, সাথে সাথে মাটিতে গিলে ফেলায়া কি হলো? আমার আল্লাহ স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, তৈলের খনি, লোহার খনি, কয়লার খনি আসমানে বানাই নাই। কয়লার খনি জমিনের নিচে, স্বর্ণের খনি জমিনের নিচে, রূপার খনি জমিনের নিচে, আব্বা জান বাবা জান লোহার খনি জমিনের নিচে, কয়লার খনি জমিনের নিচে। কেন গো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারক ছিলাম, উতিতু বিমা পাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। এখন জমিনের নিচে ধন ভান্ডার কেন হলো? আমার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির পায়খানা মোবারক আমি হালিমার পরিষ্কার করতে হয় নাই, নবীজি পায়খানা মোবারক করবেন, মাটিটা হা করে থাকতো, আর মাটির সাথে সাথে মাটি গিলে ফেলতো। এই গিলে ফেলার কারণে আমার আল্লাহ মাটির নিচে সমস্ত ধন ভান্ডার গুলি খুলে দিয়েছেন নবীজির পায়খানা মোবারক ভক্ষণ করার কারণে।
কি সোনার সোনার খনি নিছে না, মাটি নিছে না, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, মাটির নিচে। আর এই মাটি আমার হাবিবের পায়খানা মোবারক খেয়েছে। কিতাবে আসছে নবীজির পায়খানা মোবারক খাওয়ার কারণে মাটির নিচে সমস্ত ধন ভান্ডার। আবার সেই ধন ভান্ডারের চাবি আমার হাবিবের হাত মোবারকে। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা কারী, তুমি বন্টন, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি। আচ্ছা, এমন কোন একজন হুজুর কি পাওয়া যাবে ঘুমাইছে, ঘুমের তো নড়ছে, সাথে সাথে ইমামের জায়গায় যায় আল্লাহু আকবার? আছে কোন ইমাম? মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের, বনগজের, আখাউড়ার একজনও নাই। বুখারী শরীফের হাদিস। কেমনে তুমি নবীর সাথে তুলনা করলে? তোমার বিবেক কোথায় গেল? তোমার বিবেক কি ঘুনি পোকায় খাইলো? তোমার বিবেক কি উলি পোকায় খেয়ে ফেললো? কেন হুজুর? এই জন্য বলছি। কেন? যে তুমি ঘুমাইলে উজু করা ছাড়া আর নামাজ পড়াইতে, আর আমার নূরের নবী ঘুম মোবারক আসতে, বুখারীর হাদিস, উজু ভাঙতো না। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এইটা আপনাদের দেশে এই বনগজে কি কয়, আখাউড়া কি কয়? কি কয়? এইটারে আইন কয় না, আইন কয়। মাদারিজুন নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রেফারেন্স দিয়ে কিতাবে লিখলেন, জামার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মোবারকে একবারও আইন দেয় নাই। আর সান্দুর বাপ এই নবীর সাথে তুলনা করে। সান্দুর বাপ, তোমার জীবনে কত আইন দিছো, আর হাবিবের জীবন মোবারকে একবার আইন দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? তুমি ঘুমাইলে উজু ভাঙ্গে, নবী ঘুম মোবারক আসতে উজু ভাঙতো না। এরপরে এইটারে কি কয়? একটু জ্বর জ্বর ভাব হইলে, খাওয়া দাওয়া করলে, হ্যাঁ কি কয়? খিচুনি, খিচুনি নি, কুরি, কুরি, কুরি। কিতাবে আসছে মাদারিজুন নবুওয়াতে, কিতাবের নাম বলে গেলাম, আমার নাতি রেকর্ড করতেছে। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। এই ভারত উপমহাদেশে যারা প্রথম হাদিসের চর্চা শুরু করেছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা হাদিসের চর্চা করেছেন, লিখেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মোবারকে একবারও কুড়ি দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর সান্দুর বাপে কয় নবী বলে হ্যার মতন। নাউজুবিল্লাহ। সান্দুর বাপেরে কয়েন তো নিজের স্যাপটা নিজে হাতে লইয়া কথা কয় না, নিজের থুতুটা, থুতু বোঝেন তো? আপনার দেশে কি কয়? স্যাপ কয়। হ্যাঁ স্যাপ, আমি প্রথম তো স্যাপই কইছি। যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের কইবেন হুজুর আমাগোটা লাগবো না, আপনি নিজের স্যাপটা নিজে একটু হাতে লইয়া 3-4টা ডলা দেন, দেই কি অবস্থা, গ্যারান কেমন বাইরায়। 3-4টা ডলা দিলে দেখবেন মুরগির গুয়ের গন্ধ কইব হুজুরের, ঠিক কিনা? আর রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা
আতর বানায়, নবীজির ঘাম মোবারকে আতর হয় আর হুজুরের স্যাপে মুরগির গুয়ের গন্ধ পায়। কথা কন না কার, ঠিক কিনা? একবারে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে যায়। এই আমার কোন পোলায় জানি, জাহাঙ্গীরের দোকানটা জানি কোন পোলায় চালায়, তামসু। যে হুজুরে কইছে নবী আমার মতো, হুজুরের তামসু, ওই হুজুরের তুমি একটা নতুন বন্ডুডি আর গরুর দুধের চা না পরের দুধের চা জানি, মাঝে মাঝে গরুর দুধ বেশি আমরা যেতে খাইতে। যাই হোক, এই হুজুরের একটু কফি মিলে চা খাওয়াইবা আর একটা বন্ডুডি দিয়া খাওয়াইয়া হুজুরের কেবল হুজুর আপনি কত সুন্দর একজন আলেম, জীবনে কি কোনো গুণা, এই বুদ্ধিটা মনে রেখে, সবগুলা মনে না রাখতে বলো, এগুলা এই কথাটা মনে রাখেন হুজুর, আপনি কি কোনো গুণা টুনা করছেন? দেখুন হুজুরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ করে নিঃশ্বাস বন্ধ সারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন কি আপনি গুনাহ কম করছি আর বেশি করছি? তখনই কেবল হুজুর এবার আপনি কফি খান। আগে খাওয়াইছিলাম পটের দুধের চা, কফি মিলে, এবার ডাইরেক্ট কফি। আর এবার খান আর একটা জানি কি জানি এই মশলা দিয়া বানায় রুটি, ওই লম্বা রুটিটা, আরে না বাগান না সেই রুচি না, বাগার বন আমার ভাই আছে বাটার বন বলে হুজুর এইবার আপনি, কারণ আপনি একটা সত্য কথা কইছেন জীবনে যে আপনি কম করছেন বেশি করছেন, গুনাহ করছেন হুজুর। ওই যে ডালডা আর কি মজা আছে তো, চিনি মিনি মিলাই দেয়, খারাপ ঠিক কিনা? আব্বাজান এই তামসি তুমি এই বাটার বন দিয়া কফিটা খাওয়ায়া কইবা হুজুর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে নি গো? দেখবেন হুজুরে আগে যদি করে থাকে 10 বার আস্তাগফিরুল্লাহ, এইবার বলবো 25 বার। সত্যি, কারণ সত্য তো অস্বীকার করা যাবে না। হুজুরে বলবেন এইটা বলেন কি, আমাদের গুনাহ আছে কিন্তু নবীর তো কোনো গুনাহ নাই। তখন হুজুরের হাত চাপ দিয়া, কোনো বেয়াদবি করবেন না, হুজুর আপনি কিন্তু আখাউড়ার অমুক মসজিদে এত তারিখে জুমায় মুসল্লিদেরকে বুঝাইছিলেন নবী আপনার মতো, আর আজকে আপনি আমাদের বনগজের চায়ের দোকানে স্বীকার করলেন আমনের গুনাহ আছে, নবীজির গুনাহ নাই, তাই নবী আপনার মতো কেমনে হইল? এই পয়েন্টটা মনে রাখেন আব্বাজি। বাবাজান আমি বড় খুশি আমার সন্তানরা আজকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই চমৎকার একটা মাহফিল করেছে। আজকে আপনারা মনোযোগ দিয়ে, যতক্ষণই আল্লাহ আমাকে কথা বলিয়েছে মনোযোগ দিয়ে কথা শুনছেন, এইটা হলো সবচেয়ে বেশি আনন্দ লাগছে। আজকে আমি তো বনগজ অনেকবার আসছি, আজকে অনেক সুন্দরভাবে আপনারা কথা শুনেছেন। আছে আছে বলে কারবার, ওরা তো সব দিক দিয়ে জিতে গেছে, দেখা যাচ্ছে এবার আইডিয়া আছে। কি যাত না বিষে বুঝিবে সে কিসে। আজকে আমি গাড়িতে সোহেলপুর পার হইয়া মোটামুটি একটু কাইন নিয়েই দিছি। আমার দুইটা বড় ফুল আমার গাড়িতে, ইলিয়াস আপনাদের এলাকার ছেলে, দরবারের বড় ভাই কিন্তু ইলিয়াস আপনাদের উজানির সাথে, সারা বাংলাদেশে সবার বড় ভাই, এরপরে মহসিন ওমানের ছোটখাটো শিল্পপতি। আলহামদুলিল্লাহ আমি কেঁদেই দিয়েছি সোহেলপুর পার হইয়া। আমি বললাম এটা কি একটা জীবন হলো? ওদেরকে বলে যে আমার কামতে মনে চায় যে আবু 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 শয়তান কত দুষ্ট দেখছেন, আপনাকে কেউ এর মধ্যে ঢুকতে চান্স পায় না, হ্যাঁ ঢুকছে এনে, এই যে কত দুষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইবলিস আমাদের চিরপ্রকাশ্য শত্রু। দেখেন অগ 4 জনের দূরে বসায় নাই, আমার সামনে হায় বসায় দিছে। আমি কইতেছি আমি বনগজের কথা হয়ে যাইব। এই যে মিলাদ ক্যাম্প করে না, গ্রামের নাম জানি কি, আরে যাক আমি নাম নিলাম না, এই গ্রাম থেকে হ্যাঁ আয়া অগর আমার সামনে বসে কারবারটা দেন। আমি কুমু বনগজের কথা হয়ে যাবো, দেবগ্রামের কথা কথা কয় না, এটা শয়তানের চালাকি। নাইলে ওরা আমার সামনে বইয়া হাসে, কারবারটা দেন, আমার যত কান হেদিকে যায় ওই যে আবারও আসে, দেখছেন কত কত দুষ্ট দুষ্টনি, শয়তান দুষ্ট না? আবার অনেক ওলি আল্লাহর নামাজও ডাকে মারহাবা কয়। এক ওলি আল্লাহর কাছে হুজুর শয়তানে, হুজুর হুজুর
ফজর ওয়াক্ত হইছে গো হুজুর কয় হু আর ইউ আই অ্যাম ইবলিস আসেন তাফসিরে মাঝারিতে আসছে হুজুরের ডাকতেছে শয়তানে হুজুরে কয় মানেন তা কয় আনা ইবলিস তাই ইবলিসের কাম হইলো নামাজ কাজা করানো তুই যে আমার নামাজে ডাকতেছ উদ্দেশ্য কি উদ্দেশ্য বেশি সুবিধা না দেখা তো যায় সুবিধা হুজুর গত 1 মাস আগে আপনার ফজর কাজা করাইছিলাম করানোর পরে কি হয়েছে আপনি যখন ফজর কাজা হয়ে গেছে বেলা ওঠার পরে ফজর পড়ছেন আপনি এমন এক কান্দা দিছেন এক কান্দায় আল্লাহ 70 ওয়াক্তের সওয়াব দিয়ে দিছে আমি চিন্তা করছি জীবনে যত লোকের নামাজ কাজা করেছে আমনের আমি ওয়াদা দিছি আমি কসম কাটছি যে আমনের নামাজ আর কোনোদিন কাজা করাবো না কি লিগে এক ওয়াক্ত কাজা করে 70 ওয়াক্ত লয়ে গেছেন আমি চাই না আমনের জীবন আর কোনোদিন 70 ওয়াক্ত পান এটা আমি চাই না কারণ এই এক ওয়াক্তের বেশি যাতে আর না পান এই জন্য আমি প্রত্যেক দিন আপনাদের ফজরে ডাকুম আমি সুবহানাল্লাহ কইতেন না আর এক বেটা মুরব্বী মানুষ আমার ভাইয়ের মতন মুরব্বী মানুষ পুকুরের মধ্যে উজু করতেছে মসজিদরা মোটামুটি 1 কিলো দূরে শয়তান যুবকের সুরত ধরে চাচা আঙ্কেল ইংরেজি কয় শয়তানে আঙ্কেল কি করতেছেন বাবা মসজিদে যায় জামাত পড়বো নামাজ পড়বো বাবা বাজান টিপ টিপ কত বছর বৃষ্টি পড়ছিল টিপ টিপ বৃষ্টি পড়তেছে পিছল খায় যদি পড়িয়া যান বাবা শয়তানে আবার গান শোনায় পরে থাকলে 3-4 মাস কেউ করবো না তোমার তালাশ চাচা তারা বাইসা যাবে তুমি মইরা গেলে বাবা বেঁচে যাবে আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে কথা কন চাচারে কয় চাচা যদি পিছল খেয়ে পড়িয়া যাও 1 সপ্তাহ দেখবো পোলাপান এরপরে তোমার খবরও নিতে না চাচা কয় বাবা আমার মসজিদে যায় নামাজ পড়ার অভ্যাস হয়ে গেছে বাধা দিল আমি মানতাম না শয়তান কয় ইস এত বুদ্ধি দিলাম এই বুড়া লোকে পারুম না শেষ পর্যন্ত বুদ্ধি একটা করছে কয় চাচা আপনি যাইবেন এই মসজিদে এটা কোন পাড়া মনগঞ্জ কোন পূর্বপাড়া মসজিদ আছে নাকি না ওই পূর্বপাড়ার মসজিদে যাইব আর আপনি কি পূর্বপাড়ার মসজিদে যাই নামাজ পড়বেন কাহ তাহলে আপনার কুলে লিয়া দিয়াহি আর এদিক দিয়ে পাতিপতি শয়তানের লিডার যেগুলো ছোট না তার এগুলা মিছিল শরীর করছে তোমার মতো লিডার মানি না মানবো না হ্যাঁ এবার তোরে ভোট দিছি তুই আমাকে শয়তানদের লিডার তুই কইছ নামাজে বেশি বাধা দিতে আর নামাজের কুলেল গুলা ওই বনগঞ্জ পূর্বপাড়া মসজিদে দিয়াবি তোমার মতো লিডার মানি না কয় রাগ আগে চেতিস না বেড়া আগে আমি নামায়া দিয়াহি আমার লিডার তোর এমনি বানাচ্ছে আমার বুদ্ধি আছে দেখি তো বানাচ্ছে কি বুদ্ধির পরিচয় এমনি দিলেন নামাজি বেড়ারে কুলে কুলে দিয়েছেন মসজিদে এটা কি বুদ্ধির কাম হইলো নামায়া দিয়েছে কখন কন কয় আমি দেখছি বেড়ায় উজু করতেছে গুনাহগুলি জয়রা পড়তেছে উজু করতেছে তার গুনাহ মাফ হইতেছে টুপি মাথায় দিছে সওয়াব দাড়ি রাখছে বুড়ায় সওয়াব পাঞ্জাবিও গায়ে আছে সওয়াব পাগড়িটা মাথায় দিয়া মসজিদে যায় নামাজ পড়বো হেইটাও সওয়াব এখন কোনোভাবে বুড়ারে নামাজে বাধা দিতে পারলাম না হ্যাঁ যাইবই মসজিদে যায় পড়বো হেইটা আর এক সওয়াব এখন আমি চিন্তা করছি কুলে লইয়া দিয়ামো পুরা রাজি হয়ে গেছে কারণ বুড়া মানুষ রাজি হয়েছে তখন কি এটা কি হইলো কন্দে পাতিপুতি রাখা কি হইলো কয় হ্যাঁ প্রত্যেকটা কাইকে একটা করে 10টা করে নেক বেড়া আমি চিন্তা করছি যে সব নেক আডন্য নেক নিতে দেব না সুবহানাল্লাহ কইবেন না কত দুষ্ট হ্যাঁ অগ 4 জনের আমরা সেদিকে না ভাই আমার সামনে বহাই দিছে এলো আর কাম আল্লাহ যেন এই বেদ্যবের থেকে আমাদেরকে হেফাজত করে আজকে যে সমস্ত আলেমেরা এই সমস্ত আলতু ফালতু কথা বলতেছে এরাও তো শয়তানের ধোকায় পড়ে এই সমস্ত কথা বলতেছে এরা নিজেরাও জানেন যে আমরা কখনো হাবিবের মতো হতে পারি না কারণ যদি নবী তা আমাদের মতো হয় আশিকির জন্য এত কিছু কেন বলেন কেন আমার জন্য এত সাজাইছেন আমি তো আপনাদের মতো একজন আপনারা যদি আমাকে আপনাদের মতো ভাবেন তাহলে তো আমাকে বলতেন হুজুর আমরা নিচে বসছি আপনি নিচে বসে ওয়াজ করেন আপনি আমাদের মতো আপনারা তো আমি যে পাগল ছাগল এই পাগলের জন্য আপনারা কত সুন্দর স্টেজ সাজাইছেন আপনারা বুঝিয়ে দিলেন হুজুর
আপনি দেখতে শুনতে আমাদের মতো, কিন্তু আল্লাহ মনে হয় আপনাকে ইজ্জত একটু বেশি দিছে, এই জন্য আমরা আপনাকে ইজ্জত দিলাম। ঠিক কিনা বলুন? তাই আমার নবী, নূরের নবী রহমতুল্লাহ, আমাদের যে ইজ্জত, আমাদের থেকে কম পক্ষে 27টা স্টেশন উপরে নবীর ইজ্জত শুরু। মারহাবা কইবেন না? আমাদের থেকে 27টা স্টেশন, 1 2 3 4 5 27 পর্যন্ত যাওয়ার পরে আমার নবীর ইজ্জত শুরু। প্রমাণ প্রমাণ আল্লাহ বললেন, জিব্রাইল বন্ধু আমার বাড়ি আসবে। এখন নিয়ম হইল যে যেমন আজকে আমি কোন পাঞ্জাবিটা কোন কোটিটা আমারটা আমি চয়েস করছি। তো নবী কয়, আল্লাহ কয় জিব্রাইল বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবে, বন্ধুর জামা মোবারক, পাঞ্জাবি মোবারক, পাগড়ি মোবারক কোনটা পরলে বন্ধুকে ভালো লাগবে, এটা বন্ধুর পছন্দ করার করবে, এইটাই হলো শরীয়ত। কিন্তু জানো কি, আমি বন্ধুকে কত ভালোবাসি, কত, আমার বন্ধুর জামা মোবারক, লুঙ্গি মোবারক, লুঙ্গিটা নবীজির সুন্নত, মারহাবা, লুঙ্গি মোবারক, আমার নবীজির পায়জামা মোবারক, পাগড়ি মোবারক, এটা কোন পাগড়ি মোবারকটা পড়লে আমার হাবিবকে ভালো লাগবে, এইটা চয়েস কিন্তু আমার হাবিবের না। কয় কার? কয় লক্ষ লক্ষ বছর আগে আমার বন্ধুকে পৃথিবীতে পাঠানোর বহু পূর্বে আমি আমার বন্ধুর এই পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, আমার বন্ধুর লুঙ্গি মোবারক আমি আল্লাহ চয়েস করে রেখে দিয়েছি। নবীর পোশাক মোবারকটা কোনটা পরলে মানাইব, এটা আল্লাহ পছন্দ করছে, তাইলে নবীকে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তো আমার হাবিবের পাগড়ি মোবারক জান্নাতুল ফেরদাউসে। জিব্রাইল গেছে, যায় দেখতেছেন 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের দিকে তাকায়া তাকায়া দুরুদ আর সালাম পড়তেছে, মিলাদ কিয়াম করতেছে। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, আব্দুর রহমান সফরি রহমতুল্লাহি আলাইহি কিতাবটা লিখেছেন। সব আলেমদের কাছে কিতাবটা গ্রহণযোগ্য। তো জিব্রাইল কয়, এই আমি পাগড়ি মোবারক নিতে আসছি। ফেরেশতারা কয়, নিতে দেওয়া হবে না, নিতে আমরা দেব না। জিব্রাইলকে, তোমরা আমাকে চিনছনি, আমি তোমাদের লিডার। কয় লিডার? আপনি লিডারের জায়গায় লিডার আছেন, কিন্তু এই পাগড়ি মোবারকের ব্যাপারে আপনার কোনো মাতবরি শুনবো না আমরা। তা তোমরা কি বলতে চাও? ভাই আমাদের জীবনে এই পাগড়ি মোবারক, পাগড়ি মোবারক আল্লাহ বানানোর পরে যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ, বাবা তাবারক নিয়ে আসেন। এবেলা আমার সন্তানদের নাম কি? শাহজাহান বেড়া, আপনার নাম কি? নুরুল ইসলাম। বাবা তাবারক নিয়ে আসেন। আপনার বাপে অসুস্থ না? অসুস্থ কই না আমি কখনো, কিন্তু আমার আজকে তো এই বাজানে কইছে যে বাজান আপনি কি অসুস্থ? এই যে সামনে বললাম, কারণ হ্যাঁ জিকিরের তালিম দিলে। আচ্ছা ঠিক আছে, তাবারক নিয়ে আসো। নুরুল ইসলাম বাবা তাবারক নিয়ে আসেন। বাবা গজলের আবদার, এবার আমি অন বুড়ো হয়েছি, হ্যাঁ তাবারক নিয়ে আসো তোমরা। আম্মা জান, বাবা জান, ফেরেশতারা মিছিল করতেছে। লিডার, আপনি লিডারের জায়গায় লিডার আছেন। আজকে এই ব্যাপারে আমরা কোনো কথা শুনবো না। কয় কি হয়েছে বলো? পাগড়ি মুবারকটা বানানোর পরে আমরা আজকে 40,000 বছর বা 40 বছর তো জাহান আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, বেলাল পড়ে গেল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবী কয়, বেলাল তোমারে কাবার সাদে আজান দিতে কইলাম, আজান দাও না। বিলাল কাঁদতাছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ থেকে কাবার দিকে ফিরে আজান দিছি, এখন
কাবা তো আমার পায়ের নিচে। নবী কয়, নবী বলেন হাবশী বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা পুরা আল্লাহ মেহের। এই গজলগুলি রাত্রে শুয়ে শুয়ে কাঁদবেন, একদিন দেখবেন মদিনার ডাক এসে যাবে। আমি দেখাইলাম না, এই স্টেজে একজন মানুষ আজকে হাজির, যার টাকা নাই মদিনা যাওয়ার, কিন্তু এই রমজানে যাবে ইনশাআল্লাহ। মারহাবা। কি মিথ্যা কইছি? দাঁড়াও, খায়রুল করে হ্যাঁ নাই, ওর কিন্তু হজের ইয়া কি ফরজও হয় নাই, মদিনা শরীফে যাওয়ার খরচও হয় নাই, কিন্তু এবার যাবে। আমার সেই যখন আমার একটা ছোট ভাইয়ের খবর ছিল, ওই সময় আমি ওয়াজ করতাম, বলতাম মদিনা শরীফ যাইতে টাকা লাগে না, মদিনা শরীফ যাইতে 5 ওয়াক্ত নামাজ, বাবা মার খেদমত আর নবীর প্রেম, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। আজকে এই বাচ্চা আমার সাথে আজকে সফরে আসছে, এই রমজানে তুই প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে তিনি হজে যাবে, কিন্তু তার টাকা লাগবে না। মারহাবা বলেন। এই তুমি যেখানে আছো আসো, হ্যাঁ আপনারা কইেন। তো আমি 9 জন, ওরা বাজেট হয়েছে 9 জন। কয়জন? 9 জনের মধ্যে এই ছেলেটারে প্রথম নিচ্ছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার না ঠেকায়। কেন ওরা এই 9 জন ছেলে আমার মাদ্রাসার কাজ শুরু থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কাজ মনে হয় ওরা করছে, বিনা পারিশ্রমিকে, টাকা নেয় না। পরে আমি চিন্তা করলাম আমি আর কি করতে পারবো, ওরা যেহেতু টাকা নেয় না, যাও হাবিবের কদম মোবারক ওদেরকে একটু সফর করায় দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার এই 9 জন, এই যে আজকে এই বছর একজন যাবে রোজার মাসে, বাকি 8 বছরে 8 জন যাবে ইনশাআল্লাহ। আমার যেন মনটা থাকে, আমি মরে গেলে তো আমার ছেলে মেয়েরা হইলো যেন, ওরা হইলো যেন ওদেরকে ওই 8 জনকে পাঠায়। আমিন বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুন্নি মাহফিলগুলায় শরীক থাকবেন, সুন্নি মাদ্রাসা হইলে সুন্নি মাদ্রাসাগুলায় শরীক থাকবেন। আমরা এখন মিলাদ পড়ব, মিলাদের অবস্থায় বাবা দ্বারা যারা দাঁড়ায় আছেন সবাই কাতারের মধ্যে ঢুকে যাবেন, একবার একটা কিয়াম করব। ইয়া নবী
নিবাইলে নিবে না আমরা দরুদ সালাম পড়লে নবীজি আমরা দরুদ সালাম পড়লে নবীজি পাইব নিশান্তনা আমার আর মনে মানে না গো নবী আর মনে মানে না ইয়া নবী بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم يا سلم يا قوم بان صلوا على صدر في عمر নাই মারা গেছে বাবা বাবা আমি একটু জিকিরের তালিম দেই এই অবস্থা দিয়ে দেব মোনাজাতের মধ্যে তাবারকটা দিলে বেয়াদবি এই ছেলে ওর এখনো হজ ফরজ হয় নাই মদিনা শরীফে যাওয়ার মতো ক্ষমতাও এখনো কিন্তু টাকা ছাড়াই প্রায় 2.5 লক্ষ লেগে যাবে আমি একটু বেশি থাকবো এত টাকা লাগে না 14 দিন আমি থাকবো 20 দিন ইনশাল্লাহ কারণ আমি তো আমার আর সালাম কিছু নেই ওই মক্কা মদিনা শরীফই আমার সালাম এই জন্য আমি ওখানে বেশি থাকবো ইনশাল্লাহ হাবিবের কদম মোবারকে কদরের রাত্রটা কাটাবো ইনশাল্লাহ এই জন্য আমার একটু সময় বেশি লাগবে এই জন্য আর এত টাকা লাগে না উমরায় শেষ দিকে গেলে তাও 2 লাখ 2 টাকা লেগে যাবে কিন্তু আমরা একটু বেশি থাকবো এই জন্য আমাদের আর একটু বেশি লাগবে এটা আমার বাবা আমার মনে হয় নবীজি পছন্দ করছে এই জন্যই হয়েছে আরো 8 জন আছে দোয়া করবেন ওদেরকে না পাঠানো পর্যন্ত আমার যেন মরণ না হয় ওরা মাদ্রাসার যথেষ্ট খেদমত করছে বললাম না 50 থেকে 60 লক্ষ টাকা মনে হয় বেঁচে গেছে এই পাথর টানা এই ইট টানা এই রড টানা ওরা কিন্তু এই লেবার না ওরা এয়ারপোর্টে চাকরি করে কিন্তু মহব্বতে কাজ করে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু একজনও লেবার না যেই 9 জনে কাজ করে ওরা সবাই ভালো ভালো চাকরি করে ঢাকায় বাসা নিয়ে থাকা তো বোঝেনি কিছু টাকা পয়সা ইনকাম না করলে ঢাকা বাসা নিয়ে থাকা যায় কিন্তু এই মাদ্রাসার মসজিদের কাজ করতে যে আজকে কপাল খুলে গেছে আমার বাবা হোসেন আলেমরা পড়ে আমার ইলিয়াসও মাথায় ইয়া লইছে বালুর তুর্কি না কি কয় গুলারে হ্যাঁ আমার বাবাই আমার আপনাকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে যাওয়ার সময় গজলটা আমি লিখছি রাত্র 1:30 না 1:45 কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আমার আর মনে মানে না গো নবীজি আর সবাই বলেন আম্মা জানলাও বলেন আমার একটু দেরি হোক তাও এই মহব্বতের গজলটা বলেন কে আমি আপনাদের গত 2 বছর হয়েছে 2 বছর হয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা অথবা আখাউড়া মাহফিল করে
ভৈরবে সিএনজি পাম্পে সিএনজি নিয়ে হঠাৎ করে এই সুরটা আমার মনে হয়েছে, পরে আমি এই সুরে গজলটা লিখছি। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, ও পাই মনে শান্ত হো না, আর মনে মানে না গো নবীজি, আর আম্মা জানরা কন হায় হায়, আর মনে মানে না গো নবীজি, আর আমি বুঝেছি বুঝেছি আমি, আর বেশি বাজব না গো নবীজি, আর বেশি না, হে বুঝেছি বুঝেছি আমি, আর বেশি বাজব না গো বাবারা, আর বেশি বাজব না। তোমরা আমল কইর গুনাহ ছাইড় গো, তোমরা আমল কইর গুনাহ ছাইড় গো, আমাকে ভুইল না, আর মনে মানে না গো নবীজি, আর এই হে তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে মাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মাঝখানে নাকি, আর মনে মানে না গো নবীজি। আমার নাতিরা তো একটু মাদ্রাসা ওদেরকে জিগাইলে পাইবেন, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি তো নবী দেখার জন্য গজল লিখছি, নবী দেখার জন্য আমার গজল লেখা। ব্যথায় হৃদয় ভরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয়। মদিনাতে যারা যাবে এই আমার সালাম রওজায় বলবে, রওজায় যাবি যারা বাবা, রওজায় যাবি যারা।